বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। নবাবদাকে বলবো বলবো করে বলতে পারেনি কেন? তোমার বাবা কোনো কাজ করেন না? আমার বাবা নেই। ও, বাবা কদিন আগে যে জেল থেকে ছাড়া পেলেন। জেল খেটেছিলেন মানে? কি করেছিলেন তোমার বাবা? কেন, এই গায়ে তো সবাই জানে। আপনি শোনেননি? না না, শুনবে কি করে? সর্বত একবার যেন বাড়ি থেকেই বেরোয়নি। আমার কেবলই ভয় হয়, কথাটা চারদিকে যেমন ছড়িয়ে গেছে, একবার ওর যদি কানে যায় তো। আমি দেখছি। কিছু বলবে? আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আজ 8 বছর আগে আমার স্বামী মারা গেছে জেনেও আপনি আমাকে বলেননি কেন? বলুন, বলেননি কেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এমন করে শাস্তি দিলেন? বলুন। তোমাকে কে বলল? মিলি এসেছিল। বলুন, বলেননি কেন? চুপ করে থাকবেন না। না, আমি বহুবার বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু বলতে পারিনি। বলতে পারেননি না বলতে চাননি? চরম বিশ্বাস করো, আজ 8 বছর ধরে চরম অবিশ্বাসের কাজ করে এখন আপনাকে বিশ্বাস করতে বলছেন? চলো শর্মা, এতগুলো অনাথ শিশুদের মুখে অন্ন তুলে দিয়ে যে পুণ্য আপনি সঞ্চয় করেছেন, তার চেয়ে অনেক বেশি পাপ করেছেন। কিন্তু পাপ যদি কিছু হয়ে থাকে সেটা আমার, তোমার তো নয়। আর তাছাড়া তুমি তো শতবার জেনেই সিঁদুর পড়েছ। কিন্তু কেন? আমার স্বামী মরে গেছে শুনলে পাছে আমি গ্রামের বাড়িতে চলে যাই, তাই স্বামীকে খুঁজে এনে দেবেন এই আশ্বাস দিয়ে গ্রাম থেকে 50 মাইল দূরে আমাকে এখানে এনে রেখেছেন আপনার এই অনাথ শিশুদের দেখাশোনা করার জন্যে। আর কেউ না জানুক, তুমি তো জানো আমার আর যা কিছুর অভাব থাকুক, টাকার অভাব নেই। ইচ্ছে করলে অনায়াসে টাকা দিয়ে আমি কাজে লোক পেতাম আমার অনাথ ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য। কিন্তু তোমার মতো এরকম একজন স্নেহময়ী মা তো পেতাম না। আর তাছাড়া গ্রামে ফিরে গিয়ে তুমি কি করতে? এটা তো জানতে পারতাম আমার স্বামী আর বেঁচে নেই, ছেলেটার খোঁজ তো অন্তত করতে পারতাম। আমি আমি এই আশায় বুক বেঁধে আছি, যেখানে থাক আমার স্বামী আর ছেলে একসাথে আছে। কিন্তু আজ 8 বছর পরে জানতে পারছি আমার স্বামী আর বেঁচে নেই। ছেলেটা এখন কোথায় আছে?